ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্টাংশ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। বর্তমানে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে সেটা। আগামী 24 ঘন্টায় শক্তি হারিয়ে এটা সাধারণ নিম্নচাপে পরিণত হবে, জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর পশ্চিম দিক, যার ফলে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার 2রা নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। মেঘলা আকাশের কারণে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সব জেলায়। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার শুকনো হয়ে উঠবে। অন্যদিকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলার 1 বা 2টো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নিচু এলাকায় জল জমতে পারে এবং কাঁচা রাস্তায় বাড়ি ধসে যাবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমে যেতে পারে। ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্টাংশ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। বর্তমানে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে সেটা। আগামী 24 ঘন্টায় শক্তি হারিয়ে এটা সাধারণ নিম্নচাপে পরিণত হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর পশ্চিম দিক, যার ফলে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার 2রা নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড় বৃষ্টি হবে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। মেঘলা আকাশের কারণে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সব জেলায়। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার শুকনো হয়ে উঠবে। অন্যদিকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলার 1 বা 2টো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নিচু এলাকায় জল জমতে পারে এবং কাঁচা রাস্তায় বাড়ি ধসে যাবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ের দৃশ্যমানতা কমে যেতে পারে। শহরের আন্ডারপাস এবং নিচু এলাকায় জল জমতে পারে। মান্থা ইতিমধ্যেই তার শক্তি হারিয়েছে, বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্টাংশ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। বর্তমানে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। বছরের শুরু থেকে শেষ প্রবল বৃষ্টি এবারে নভেম্বর মাস পড়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় শক্তি হারিয়ে এই মান্থার অবশিষ্টাংশ সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক, যার ফলে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।